আজকে DG56 এবং DG57 ব্যাচের ঈদের পরের প্রথম ক্লাস এবং রোজার মধ্যে শিডিউল অনুযায়ী আজকে ক্লাসটা জয়েন হয়েছে সবাই রাত 11টায়। তো আমরা এই 11টা ক্লাস দিব না এবং সবার দিক থেকে সবার সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিলাম যে আগামী বৃহস্পতিবার থেকে, যেহেতু আপনাদের ক্লাস শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, সো আগামী বৃহস্পতিবার থেকে রাত 8:30 আপনাদের এই মিটিংটা স্টার্ট হবে। 8:30 থেকে রাত 10টা, 1.5 ঘন্টার মধ্যে আপনাদের এই ক্লাসটা হবে। যেহেতু আমাদের ক্লাস আর প্রায় 4 থেকে 5টা বাকি আছে, শিডিউল অনুযায়ী আর কি 4টা ক্লাস, তো 4 থেকে 5টা ক্লাস এক্সট্রা সব 5টা ধরে নিলাম। সো এই 5টা ক্লাসের জন্য একটু কনসিডার করবেন, যাদের প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা 10টা চাচ্ছিলেন তারা একটু কনসিডার করবেন। আর অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাপোর্ট থাকবে। আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করলে ক্লাস করতে গিয়ে বা কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া আমাদের ক্লাসে ভিডিও সবসময় থাকবে, ভিডিওগুলো দেখেও কাজ করতে পারবেন। তো 8:30 থেকে আজকে যে জুম আইডি পাসওয়ার্ড দিয়ে সবাই জয়েন করেছেন বা যারা রোজার মধ্যে জয়েন করেছেন, আজকে জয়েন করেন নাই, তারাও সেম জুম আইডি পাসওয়ার্ড দিয়ে বৃহস্পতিবার থেকে রাত 8:30-এ জয়েন করে নেবেন। ওকে, তো এরপরের বিষয়টা হচ্ছে অ্যাডস্টার নিয়ে। যেহেতু আমাদের প্রায় 10 দিনেরও বেশি সময় বন্ধ ছিল, হ্যাঁ, তো অনেকেই হয়তো বা কাজ করেন নাই মাঝে। যারা যারা কাজ করেন নাই তাদের ক্ষেত্রে অ্যাডস্টারটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ বলতে যে আপনার যে ডিরেক্ট লিঙ্কগুলো আছে, আপনার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবং ইনঅ্যাক্টিভ হয়ে গেলে, যদি সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টের ভিতরে একটা স্ক্রিন মানে লেখা আসে যে আপনার অ্যাক্টিভিটি বা আপনার অডিয়েন্সের ট্রাফিকের অ্যাক্টিভিটির কারণে আপনার এই অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করা হয়েছে। আপনি চাইলে এটাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন অথবা নতুন করে ডিরেক্ট লিঙ্ক, নতুন ওয়েবসাইট তৈরি করে অ্যাক্টিভ করতে পারবেন। এমন কিছু একটা লেখা থাকে ইংরেজিতে। তো এটা কিভাবে ঠিক করবেন যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়? প্রথমে আপনি আপনার অ্যাডস্টার অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাডস্টার অ্যাকাউন্টে ঢুকলে একেবারে উপরে যেখানে একটা কালো বার দেখা যাচ্ছে, এই জায়গায় একটু শ্যাডোটা দেখা যাচ্ছে, আলাদা করে একটা শ্যাডো আছে। তো এই শ্যাডোতে একটা লেখা থাকে, লাল মার্ক করে লেখা থাকে যে ইনঅ্যাক্টিভের বিষয়টা। তো এটা যদি আসে তাহলে কি করবেন? প্রথমে আপনি আপনার ডিরেক্ট লিঙ্কে যাবেন। যতগুলো ডিরেক্ট লিঙ্ক আপনার আছে প্রত্যেকটা দেখবেন এখানে রেড মার্ক হয়ে ইনঅ্যাক্টিভ লেখা আছে। এই যেখানে অ্যাক্টিভ লেখা না, আপনার ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকতে পারে। তো অ্যাক্টিভ কিভাবে করবেন? ইনঅ্যাক্টিভ যেগুলো ইনঅ্যাক্টিভ হবে তার ঠিক ডান পাশে এইখানে কপি লিঙ্কের ডান পাশে এইখানে রিঅ্যাক্টিভ একটা কথা লেখা থাকবে। রিঅ্যাক্টিভে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। আমার এখানে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে হয়তো বা দেখাইতে পারবো, চেক করি। একটু ওয়েট, দেখি অ্যাকাউন্ট লগইন হয় কিনা। অ্যাকাউন্ট লগইন হলে অবশ্যই দেখাইতে পারবো আশা করি। ওকে, হইছে। এখানে দেখেন, your account status is inactive due to the traffic absence on your code. To start sending traffic, you need to reactivate your code or request new one. ওকে, ওই যে নতুন অ্যাকাউন্ট অথবা রিঅ্যাক্টিভের কথা বলা হয়েছে। যদি অ্যাক্টিভ না করেন, আপনার কিন্তু লিঙ্ক থাকবে, কপি লিঙ্ক থাকবে। আপনি যে ওয়েবসাইটগুলো তৈরি করে রাখছেন, ওয়েবসাইটগুলো আছে, কিন্তু এখানে অ্যাড শো করবে না। কপি ডিরেক্ট লিঙ্ক হলে কপি লিঙ্ক করে কাউকে দিবেন, সেই ক্লিক করলে কিছুই আসবে না। ওকে, তো এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। আর যদি ইনঅ্যাক্টিভ থেকে আপনি মার্কেটিং করেন, ক্লিক শো করবে, যতগুলো ক্লিক করাবেন সবগুলো ক্লিক শো করবে, কিন্তু সিপিএম 0 থাকবে, তারপর হচ্ছে রেভিনিউ 0 থাকবে, সব 0 থাকবে। সো এই জন্য আপনাকে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনি প্রথমে ডিরেক্ট লিঙ্কে যাবেন। ডিরেক্ট লিঙ্কে যাওয়ার পর দেখবেন আপনার যে ডিরেক্ট লিঙ্কগুলো আছে এগুলো ইনঅ্যাক্টিভ আছে। রিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন, সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে।
ডিরেক্ট লিংকের পরে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট অপশনে যাবেন, আপনার যে ব্লগারগুলো আপনি যুক্ত করছেন প্রত্যেকটা ব্লগার একটা একটা করে ওপেন করে দেখবেন, এই যে প্রত্যেকটা অ্যাড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এইগুলো আবার রিসাবমিট করে অ্যাক্টিভ করে নিতে হবে। ডিরেক্ট লিংকের ক্ষেত্রে রিঅ্যাক্টিভেট আর ওয়েবসাইটের ক্ষেত্রে রিসাবমিট, এটা মনে রাখবেন। রিসাবমিট করে করে এটা অ্যাক্টিভ করে নিলেন, তো একটা ওয়েবসাইট হয়ে গেছে। এরপর আবার আরেকটা ওয়েবসাইটে যাবেন, দেন এই যেগুলো সব একটা একটা করে রিসাবমিট করে নেবেন। সো আশা করি এটা করে নিলে আপনাদের ওয়েবসাইটগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। যারা এতদিন কাজ বন্ধ রাখছেন, নর্মালি এটা 5-6 দিন বন্ধ রাখলে এরকমটা হয়। ধরেন আপনি 5-6 দিন কোথাও মার্কেটিং করেন নাই, কোথাও কারো কাছে কেউ ক্লিক করে নাই, ওপেন করে নাই, তাহলে এরকম সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আপনি ডিরেক্ট লিংক অনেকগুলো তৈরি করছেন, 5টা ডিরেক্ট লিংক তৈরি করছেন, কিন্তু আপনি একটা দিকেই ল্যান্ডিং পেজ করতেছেন, বাকি 4টা আপনি ইউজ করেন না, বাকি 4টা আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যেই ল্যান্ডিং যে ডিরেক্ট লিংক বা যে ওয়েবসাইটগুলো আপনি ইউজ না করবেন, যে ব্যানার অ্যাডগুলো ট্রাফিকের কাছে ওপেন না হবে, সেইগুলো অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবং ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এটাকে অ্যাক্টিভ করার পদ্ধতি মাত্রই দেখালাম, অ্যাক্টিভ করে নেবেন, তারপর এরকম রিফ্রেশ দিলে এই লেখাটা চলে যাবে। এখানে যে ইনঅ্যাক্টিভের কথা লেখা ছিল এটা চলে গেছে। তো এটা সবারই হবে, যারা যারা কাজ করেন না সবারই হবে। অ্যাডসে অনেকগুলো টপিক আছে, সোফা ক্যাটাগরি আছে, গিফট কার্ড গিভঅ্যাওয়ে, এগুলো নিয়ে পোস্ট করতে পারেন। আজকে এই নতুন তেমন কোনো টপিকসে যাব না, আমরা হয়তোবা পিন্টারেস্টটা সরাসরি দেখাই নাই, তাই না? তো পিন্টারেস্ট একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কি পিন্টারেস্টটা করেছিলেন? ইকবাল সাহেব যে নাম্বারটা দিয়েছেন এটা সাপোর্ট না, এটা হচ্ছে যে হটলাইন নাম্বার, আর ওই সেম নাম্বার লাস্টে হচ্ছে 700 জায়গায় 699, 700 জায়গায় 699, ওইটা হবে সাপোর্ট টিমের নাম্বার। করা হয়নি, ওকে। তাহলে ভিডিওটা একবার দেখবেন, ট্রাই করবেন, আর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমি আবারও করে দেখাবো, সমস্যা নাই। করে নিন, অ্যাকাউন্টটা করে নিন, আর ওটাতে কিভাবে পোস্ট করবেন, কাজ করবেন সেটা সম্পর্কেও দেখাবো। আচ্ছা, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক এটা দেখাইছিলাম, হয়তোবা আপনি হয়তোবা করেন নাই। যাই হোক, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক হচ্ছে আপনি অ্যাড ব্লকারের জন্য, মানে অ্যাড ব্লকারের কারণে অনেক সময় অ্যাড শো করে না অনেক ক্ষেত্রে, তবে এটা অতটা ইফেক্টিভ হবে না। পেইড অ্যাড ব্লকার যাদের আছে তাদের ক্ষেত্রে আপনি এটা ইফেক্ট, মানে তাদের কাছে অ্যাড শো করাইতে পারবেন না, বা অনেকে ডিএনএস আইপি চেঞ্জ থাকে তাদের ক্ষেত্রে শো করাইতে পারবেন না। বেসিক যেগুলো আছে এগুলো ঠিক করতে পারবেন। যে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক, এটাতে যাবেন, শো টিপসে যাবেন, রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করবেন, দেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এই লেখাটা এখানে আর থাকবে না, চলে যাবে। তখন আপনার ডিরেক্ট লিংকের লিংক চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়েবসাইটে যে অ্যাডের লিংকগুলো আছে ওগুলো চেঞ্জ হবে। আর চেঞ্জ হয়ে গেলে দেখবেন যে পরবর্তীতে আগের তুলনায় বেশি মানুষের কাছে অ্যাডটা শো করতেছে। সো যে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করবেন, এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন, হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি, আর ওটা মেইল করবে ওরা। জি ইকবাল সাহেব, এটা সাপোর্ট টিমের নাম্বার। ফেসবুকে ব্লগার পেজে ফলো কেন বাড়তেছে না? ব্লগার পেজে তো ফলো বাড়বে না, ফেসবুক পেজে ফলো বাড়ার কথা। যদি আপনি ঠিকভাবে পোস্ট করেন তাহলে অবশ্যই ফলো বাড়বে। তবে দেখা গেছে যে প্রথম অবস্থায় কেউ ইচ্ছাকৃতভাবে ফলো দেয় না, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ই করতে হয়, যারা আপনার পোস্টে লাইক দিবে তাদেরকে ইনভাইট পাঠাতে হয়। ইনভাইটটা যার কাছে গেছে তার সাথে আপনার এনগেজড হয়ে যাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া যখন এনগেজড হবে আপনাকে সে ফলো না দিলে আপনার পোস্টটা তার কাছে পৌঁছাবে। পিন্টারেস্টের কোনো ভিডিও প্লে লিস্টে নাই। আমি কি প্লে লিস্টে দেওয়ার কথা বলেছিলাম নাকি
ইসে দেওয়ার কথা বলেছে, আমার ঠিক খেয়াল নাই, আমার মনে হচ্ছে যে প্লে লিস্টে দেওয়ার কথা ছিল, হয়তো পিন্টারেস্ট লিখা না, অন্য কোনো নাম লিখা আছে কিনা দেখেন একটু, পিন্টারেস্ট লিখা নাও থাকতে পারে। আচ্ছা আমি রেকর্ড শেষে চেক করবো নি আর বিষয়গুলো। এনটিআর ব্লগ এটা আসে নাই, না আসা মানে তো আপনারটা একবার হয়ে গেছে হয়তো বা, এই জন্য আর আসে নাই। আমার মনে হচ্ছে দিয়েছি, যাই হোক তাহলে দেখাবো বলছি না, ওকে তাহলে যেহেতু দেই নেই তাহলে আর কি, তাহলে তোমার নেক্সট ক্লাসের জন্য দেখাবো, অপেক্ষা করেন। আমার মনে হচ্ছিল যে দিয়েছি, তাহলে অন্য ব্যাচে, আপনাদের না, অন্য ব্যাচে সোশ্যাল মিডিয়া ভিডিও দিয়েছিলাম। ব্লগার কিভাবে অ্যাড করব, ওয়েবসাইটে ফেসবুক পেজ যখন ক্রিয়েট করবেন তখন ওয়েবসাইটের ঘরে আপনি ব্লগারের লিঙ্কটা অ্যাড করে দিবেন। আর যদি আপনি ধরেন যে পেজ ক্রিয়েট করে ফেলছেন অ্যাড করতে পারেন, তাহলে ফেসবুক পেজে যাবেন, অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে দেখবেন ওয়েবসাইট অপশন আছে, ওখানে পেন্সিল বা এডিট বাটন পাবেন, এডিট বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যুক্ত করে দিবেন। ওকে, তো নেক্সট ক্লাসে তাহলে 8:30টায় সবাই জয়েন করে নিন। ইউটিউব থেকে লিংক নিচ্ছেন, ইউটিউব থেকে লিংক নিয়ে কি সরাসরি পোস্ট করতেছেন নাকি ব্লগারে যুক্ত করতেছেন? না বিষয় আজকে নতুন কিছু করাবো না, জাস্ট এই টাইম শিডিউলের জন্য সমস্যা ছিল, এই জন্য আর কি এই সময়টাতে জয়েন করলাম। আর জুমে একটু প্রবলেম আছে, বেশিক্ষণ থাকতে পারবো না, এই কিছুক্ষণের মধ্যে অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাব। ব্লগারে যুক্ত করতে যাচ্ছে না, সমস্যা হবে না। যদি আপনি ইউটিউবে ভিডিও নিয়ে ফেসবুকে আপলোড করতে যান সেই ক্ষেত্রে প্রবলেম হবে, কপিরাইট ইস্যু আসতে পারে। যেহেতু আপনি সেই লিঙ্কটা নিয়ে ব্লগারে অ্যাড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কপিরাইট আসবে না। নূর সাহেব কিসের লিঙ্ক দিব আমাকে একটু বলবেন, আমার হচ্ছে ডিরেক্ট লিঙ্কে অ্যাড শো করে না। ফরহাদ হোসেন আপনি এক কাজ করবেন, ডিরেক্ট লিঙ্কটা আমাকে দিন, এখানে দিলে আমি ক্লিক করে দেখাইতে পারবো যে শো করবে কিনা, শো করে কিনা। কারণ যদি আপনার আইপিতে শো না করে অন্য আইপিতে শো করার কথা, সবার আইপি তো সেম না, আমাদের আইপিতে মাত্র ওই হয়, মানে আমার এই বাসার আইপি এখান থেকে শো হয়, অফিসের আইপিতে আবার এখন প্রবলেম করতেছে, শো হয় না। তো ডিপেন্ড করে ইন্টারনেট আইপির কারণে। আর মাসুদ সাহেব আপনি কি রিলস ভিডিও আপলোড করেন কিনা? রিকানেক্ট হচ্ছে বারবার, আমার এখানে সব ঠিকঠাক আছে রুয়েল হক সাহেব। হ্যাঁ আমারটা যদি প্রবলেম হতো ডাইরেক্টলি ডিসকানেক্টেড হয়ে যাবেন, আমি ডিসকানেক্টেড হয়ে যাব, আমার এখনো প্রবলেম হয় নাই, তবে কিছুক্ষণের মধ্যেই হইতে পারে, হইলে আপনারা সাথে সাথে আবার কানেক্টেড হয়ে নিন। ফুল মুভির লিংক নিতেছি, ওকে লিংক নেন সমস্যা নাই, ওইখানে ব্লগারের লিংক দিয়ে বলবেন যে বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করেন বা ফুল মুভি দেখতে। আর কমেন্ট মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে বিভিন্ন পেজে কমেন্ট মার্কেটিং করতে পারেন। পেজ লিংক, কোন পেজের লিংক আমি আমার ঠিক মনে আসতেছে না। যার যার ক্যানভা প্রবলেম আছে সাপোর্ট টিমকে একটু মেসেজ দিয়েন যে ক্যানভা প্রবলেম, এবং স্ক্রিনশটটা অবশ্যই দিয়েন। বিশেষ করে যারা পাইছেন কিন্তু ক্যানভা ইউজ করতে পারতেছেন না, প্রবলেম দেখা দিচ্ছে, তা আপনারা তারা মেসেজ দিবেন। আর যারা পান নাই তারাও বলবেন যে আমি ফর্ম সাবমিট করেছি কিন্তু পাইনি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা শরীফ সাহেব মনিটাইজ পাবেন কিভাবে? দেখেন অ্যাডসের ক্ষেত্রে মনিটাইজ লাগে না,
এখানে মনিটাইজ বলতে বোঝানো হয়েছে আপনি আপনার ওয়েবসাইটটা আপনি অ্যাডস এর সাথে কানেক্ট করবেন। আমরা অ্যাডস এর সাথে ওয়েবসাইট কানেক্ট করা দেখেছি, পাশাপাশি আমরা দেখেছি কিভাবে অ্যাডগুলো যুক্ত করতে হয়, তাই না? অ্যাড যুক্ত করার বিষয়গুলো দেখেছি। সো ওইটাই হচ্ছে মনিটাইজ, মানে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে বিজ্ঞাপন যুক্ত করার স্লট রেডি করে দিচ্ছেন, একটা মার্কেটপ্লেসের সাথে কানেক্ট করতেছেন, মার্কেটপ্লেস থেকে সেটা মনিটাইজ বা অ্যাপ্রুভ দিয়ে রাখছে, দেন তারা সেই মার্কেটপ্লেস থেকে তাদের নিজেদের মন মতো বিজ্ঞাপন সেখানে দেখাবে। জাস্ট আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে পারেন। আচ্ছা মাসুদ সাহেব, এইখানে তো সমস্যা না, আপনি তো ব্লগ তৈরি করছেন ঠিকঠাক আছে, দেখেন 5টা ভিউ, 3টা ভিউ, 6টা ভিউ, ওভারঅল ভিউ আছে, কিছু কিছু ভিউ আসতেছে। কিন্তু যেহেতু ফলোয়ারের কথা বলছেন না, আপনার ব্লগারের ফলোয়ার আসে না, নর্মালি আপনার ফেসবুক পেজের ফলোয়ারের লাগে, তো এটা আস্তে আস্তে হবে। আপনি যখন ফেসবুকে যে মুভি রিলেটেড আপনার পেজ, সো সেক্ষেত্রে যেই মুভি নিয়ে কথা বলতেছেন সেই মুভির কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের ক্লিপ দিয়ে দেখেন যে কপিরাইট আসে কিনা, ঠিক আছে? কপিরাইট আসলে ওটা ডিলিট করে দেন। এটার জন্য কাটিং করতে হয়, কাটসাট করে ছোট ছোট ক্লিপ ব্যবহার করতে হয়। অনেক বড় ক্লিপ ব্যবহার করলে কপিরাইট আসে, এবং সেটাকে একটু এডিট করে মিরর করে দিয়ে উল্টায় দিতে হয়, মানে আর ভয়েসটা একটু ইফেক্ট দিয়ে ভয়েসটা একটু চেঞ্জ করে দেয়। যারা কপিরাইট ফ্রি নিয়ে কাজ করে তারা কি এইভাবে করে। তো ওগুলো করে আপনি ছোট ছোট ক্লিপ আপলোড করতে পারেন, অথবা ওই মুভি রিলেটেড যে ভিডিওগুলো আপনি পাবেন সেখানে কমেন্টে গিয়ে মুভির নাম বলবেন, আর যারা মুভি দেখতে চাচ্ছে তাদেরকে লিংক দিয়ে বলবেন যে এখানে ফুল মুভির লিংক দেয়া আছে। ফেসবুক আইডি ক্রিয়েট করলে সাসপেন্ড করে দিচ্ছে যতগুলো মোবাইল নাম দিয়ে আইডি খুলেছি। ডিভাইস চেঞ্জ করেন নাজমুল সাহেব, বা ইন্টারনেট চেঞ্জ করে করতে পারেন, তবে সাথে সাথে সাসপেন্ড করে দিলে আপিল করতে হয়। আপিল করলে তারপর হচ্ছে যে ওরা ভেরিফাই করবে, যাচাই বাছাই করে বা ফেস ভেরিফাই করে দেন হচ্ছে এটা এই করে দিবে। বুঝতে পারছেন? সোফার পোস্ট দিলে রিলস আসতেছে, কিন্তু ফলোয়ার দেখেন সোফারের ক্ষেত্রে ফলোয়ার লাগে না, সোফার হচ্ছে গ্রুপ, তো ওই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হলে অটোমেটিক অডিয়েন্স আসতেছে, তো ফলোয়ারের তো প্রয়োজন নাই, আপনি অডিয়েন্স তো পাচ্ছেন। তবে যারা যারা আপনার পোস্টে লাইক দিচ্ছে তাদেরকে ইনভাইটেশন পাঠাতে পারবেন যাতে করে আপনার পেজে ফলো দেয়, এবং তারা যদি ফলো দেয় সেক্ষেত্রে আপনার ফলোয়ার কিছুটা হলেও বাড়বে। কাজ করবেন সঠিকভাবে করার ট্রাই করবেন, অবশ্যই যে প্রসেসগুলো বলতেছি স্টেপগুলো ফলো করবেন, কারণ এগুলো ফলো না করলে ভুল হলে অবশ্যই দেখা গেছে যে আপনার পুরো বিষয়টা সঠিকভাবে হবে না, বা মার্কেটপ্লেসে যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট না হলে ওরা আপনাকে পেমেন্ট দিবে না। বুঝতে পারছেন? যে কোনো মার্কেটপ্লেস, সিপিএ গ্রিপের ওদের রিকোয়ারমেন্ট আছে, অ্যাডকমের ওদের রিকোয়ারমেন্ট আছে, অ্যাডস্টারের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আছে, ক্লিক, তো প্রত্যেকটা বিষয়েই রিকোয়ারমেন্ট আছে, তো ওগুলো ফলো করতে হবে। ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে মানুষকে, আপনি অ্যাডস্টারের ক্ষেত্রে মানুষকে ওয়েবসাইট ভিজিট করবেন, অ্যাড দেখাবেন বা ক্লিক করাবেন। সিপিএ গ্রিপের ক্ষেত্রে নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ডিভাইস ইউজারদেরকে দিয়ে ক্লিক করাইতে হবে। অ্যাডস্টারের ক্ষেত্রে নির্দিষ্ট দেশের মানুষকে দিয়ে মানুষের কাছে এটা অর্ডার নিয়ে আসতে হবে, এরকম রিকোয়ারমেন্ট। সো এগুলো আপনাকে ফলো করতেই হবে। ভিডিও এডিট ও শর্ট করার জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে? আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, তবে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আমরা ইনশাআল্লাহ ভিডিও এডিটিং এর জন্য ভালো একটা সফটওয়্যার দিয়ে দিব। মোবাইলের জন্য আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন আপনার মন মতো। যদি আপনি পিসির জন্য অন্য যে কোনো সফটওয়্যার আপনি কাজ করতে জানেন, বা কাজ অন্য সফটওয়্যার আপনি ভিডিও এডিট করেছেন আগে থেকেই,
ওই সফটওয়্যারগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, আমরা একটা প্রোভাইড করব আপনাদেরকে। পেজ যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে যতটুকু পসিবল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস গুলো ফলো করবেন, কোনো ধরনের ভায়োলেন্স যাতে না হয়, কোনো ধরনের সেনসিটিভ পোস্ট যাতে না হয়, তারপর এআই পোস্টগুলো থেকে চেষ্টা করবেন ইগনোর করার জন্য, বা এআই পোস্টগুলো অবশ্যই পোস্টে মেনশন করে দিবেন সেটা এআই ইনফো এরকম কিছু একটা করা যায়। তো আমার এই জুমের প্রবলেম যেটা কথা বললাম সেটা হইলো, আমি আবার স্টার্ট করছি, স্টার্ট করে শেষ করবো আর কি ক্লাসটা। ওকে, এখন রেকর্ড হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে তাহলে 8:30-এর মধ্যে চেষ্টা করব জয়েন করার, এবং কথা বলে রেকর্ড শুরু করতে করতে 9টার আগে শুরু করব, এবং যেহেতু আমাদের সময় তখন কম থাকবে তো চেষ্টা করব যে আগে ক্লাস প্রপারলি শেষ করে শেষে যদি সময় থাকে তাহলে কথা বলার, কারণ 10টার মধ্যে আমাকে শেষ করতে হবে, 10টা বাজার 5 মিনিট আগে শেষ করে দিতে হবে। তো চেষ্টা করবেন নেক্সট ডেতে তাহলে আজকে যে জুম আইডি পাসওয়ার্ড আছে এটা দিয়ে নেক্সট ডেতে জয়েন করার জন্য। হ্যাঁ, তবে যদি কোনো প্রবলেম হয়, যেহেতু লাইসেন্সের প্রবলেম ছিল একটা, এটা আছে, নতুন করে লাইসেন্স নিতে হবে। যদি জুম অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই নতুন আইডি পাসওয়ার্ড মেসেজ করা হবে। এছাড়া আপনারা এই আইডি পাসওয়ার্ড আজকে যেটা দিয়ে জয়েন করেছেন সেটা দিয়ে জয়েন করতে পারবেন। আচ্ছা, 3টা মার্কেট প্লেসে কাজ করবেন নাকি যে কোনো একটা? দেখেন, আপনি যদি প্রপারলি সময় দিতে পারেন 3টাতে তাহলে 3টাই সাজেশন থাকলো। এছাড়াও paying.com আছে, ওইখানে আরো অনেক মার্কেট প্লেস আছে, ওগুলো সাজেস থাকবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি সময় দিতে না পারেন, এখন যেহেতু আপনার বিগিনার লেভেল আছে, সবগুলোতে সময় দিতে গেলে এমনিতেও খিচুড়ি পাকায় ফেলবেন সবাই। তো যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাডস্টেরা, এর মধ্যে আপনি আপাতত অ্যাডস্টেরা ধরতে পারেন, কারণ অ্যাডস্টেরা ইনস্ট্যান্ট কিছু আর্নিং জেনারেট আর্নিং এর সুযোগ দিচ্ছে যেটা সিপিএ গ্রিপে নাই। তো এর মধ্যে আপনার অ্যাডস্টেরা নিয়ে কাজ করতে করতে আপনার যে অ্যাডস্টেরা সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলো পুরো হবে। তারপরে আপনি চাইলে অন্য সিপিএ ক্যাটাগরির অন্য যত মার্কেট প্লেস আছে সিপিএ গ্রিপ সহ সেইগুলোতে আপনি ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ওই একটা সোশ্যাল মিডিয়াতেই। তারপর হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বোটা একটু ডিফারেন্ট, একেবারে আলাদা, সেল করতে হয় প্রোডাক্ট। তো ওইটার জন্য আপনি ওইটা ধরে রাখতে পারেন, এবং ওইটা একটা সুযোগ সুবিধা আছে, বাংলাদেশি প্রোডাক্ট সেল করা যায়, বাংলাদেশি ভালো প্রোডাক্ট আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো দুইটা নিয়ে কাজ করতে পারেন। প্রথম বিগিনার লেভেলে আপাতত অ্যাডস্টেরা আর অ্যাড কম্বো নিয়ে কাজ করেন। একটা পেজ বা একটা অ্যাকাউন্টে আপনি অ্যাডস্টেরা অফার নিয়ে বা অ্যাডস্টেরা ডিরেক্ট লিংকের ল্যান্ডিং পেজ নিয়ে প্রমোট করতে থাকেন, যে পদ্ধতি কয়েকটা পদ্ধতি বললাম আপনাদেরকে, এগুলো করতে থাকেন। আর অ্যাড কম্বো নিয়ে বলবো ইনশাল্লাহ আমাদের টেস্টে ক্লাসের পরের ক্লাসগুলোতে। তো ওই ক্লাসগুলোতে আপনারা অ্যাড কম্বোটা দেখেন, অ্যাড কম্বোটা ওইভাবে প্র্যাকটিস করা শুরু করবেন। না, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করা যাবে কিনা, আপনি যদি চান, আপনি যদি গুগল অ্যাডসেন্স নিয়ে বুঝেন, ভালো করেন, সমস্যা নেই। আমাদের টপিকটা কি গুগল অ্যাডসেন্স না, অ্যাডস্টেরারা। এখন আপনার যদি গুগল অ্যাডসেন্সের সবকিছু সেটআপ থাকে ভালো, বা আপনি ভালো বুঝেন, করতে পারেন, সমস্যা নেই। মার্কেটিং বা ক্লিক আনার প্রসেসগুলো এগুলোই থাকবে, জাস্ট অ্যাডস্টেরার জায়গায় আপনার ওয়েবসাইট মনিটাইজ হবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, এতটুকু পার্থক্য। আর অবশ্যই গুগল অ্যাডসেন্সে ভালো অ্যাড দিবে, বেটিং অ্যাড দিবে না। বুঝতে পারছেন? গুগল অ্যাডসেন্সে বেটিং অ্যাড নাই যে তা না, আছে, সেটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে মূলত অ্যাডগুলো আসে। আমরা তো কয়েকটা দেখেছি, যেহেতু ফ্রি মেথড আর্নিং মেথড দেখেছি, ফ্রিটা। তো এটার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট দেখবো, এগুলো। তারপর হচ্ছে ফেসবুকের মধ্যে কয়েকটা মেথড আছে, সবগুলো কিন্তু আলোচনা করেছি বা বলেছি, আপনারা আস্তে আস্তে সবগুলো ফলো করতে পারেন। আচ্ছা কামরুল সাহেব, আপনি সাপোর্ট টিমকে মেসেজ দিয়েন, মানে আপনার কোথায় ভুলটা হয়েছিল আমাকে একটু বলে দিয়েন যে আপনি কি ভুলটা করছিলেন।
একাধিক সাবমিট নাকি? আচ্ছা সমস্যা, আমি বলে দেবো তাহলে যাতে দিয়ে দেয়, কারণ এটা রুলসের বাইরে। আমি এই জন্য ক্লাসে কিন্তু আপনাদের শুরুতে বলেছিলাম যে একাধিকভাবে সাবমিট করবেন না। আর এছাড়াও যার যে প্রবলেম আছে সবাই ক্যানভার জন্য বুলিয়ান সাপোর্ট টিমকে যে ক্যানভা ফর্ম ফিল আপ করেছি কিন্তু পাই নাই, অথবা ফর্মটা ফিল আপ করতে পারি নাই বলবেন, আসলে ফর্ম দিয়ে দিবে। ওকে, তো যেহেতু আজকে আর টপিক নাই তেমন কিছু, আমি রেকর্ড অফ করব এখন। আর যেটা বললাম সবাই একটু কনসিডার করিয়েন, বেশ করে যাদের 10টায় প্রয়োজন ছিল, শিডিউল ফাঁকা নাই, চারটা বা 5টা ক্লাসের জন্য অন্য কোনো ব্যাচের সাথে ম্যাচ করতে পারবো না। যদি এমন হতো যে অন্য কোনো ব্যাচেরও আপনাদের সমান সমান ক্লাস হয়ে গেছে, তাহলে তাদের সাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু এমন কোনো ব্যাচও নাই যে ওদের সাথে ম্যাচ করে দিব, ম্যাচ করবো এমন কোনো সুযোগ হচ্ছে না। যার ফলে 8টার সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, তো সবার কথা অনুযায়ী 8:30টার সিদ্ধান্ত নিলাম। তো আপনারা যে কয়জনের প্রবলেম একটু বেশি হবে তারা একটু কনসিডার করবেন প্লিজ, চেষ্টা করবেন অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য ক্লাসে জয়েন করতে। 8:30টার পরে 9টা 9:30 পর্যন্ত 1 ঘন্টার জন্য ক্লাসে জয়েন করার ট্রাই করবেন। আজকের ক্লাসের রেকর্ড একটাই হবে সোহেল সাহেব, একটার ভিতরেই পাবেন সবকিছু। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।